বৃষ্টিকাদায় জমজমাট পশুর হাট, চলছে দর কষাকষি। বৃষ্টিকাদামাটিতে দাঁড়িয়ে গরুর দরদাম চলছিল। দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানি দেবেন সামর্থ্যবানরা। শেষ মুহূর্তে পাবনার হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। জেলার প্রত্যন্ত অঞ্চলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটগুলোতে। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পূর্ণ পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দরকষাকষি ও বেচাকেনা। তবে হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিকেলে পাবনা শহরতলির হাজির হাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর গবাদি পশু উঠেছে। যেন তিল ধারণের ঠাঁই নেই। দূরদূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনি ট্রাক, নচিমনসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও গারল নিয়ে এসেছেন। হাটে জায়গা না হওয়ায় রাস্তার উভয় পাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে পশুর হাট বসেছে। আবার অনেককেই পশু ফেরত নিয়ে যেতে দেখা গেছে। সদরের মালিগাছা টেবুনিয়া থেকে গরু নিয়ে হাটে এসেছেন ফরিদ আহমেদ। তিনি বলেন, 4টি ফ্রিজিয়ান জাতের বড় গরু হাটে নিয়ে আসছি। হাটে গরুর অনেক আমদানি হয়েছে, কিন্তু কেনাবেচা তেমন হচ্ছে না। দেশি ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম মোটামুটি ভালোই। পশু হাটে আসলে ধান কেঁদো, বৃষ্টি হলে কেঁদো, এই হাটের কোনো ব্যবস্থা নেই। তার মানে দাঁড়ানোর মতন কোনো ব্যবস্থা নেই, রোদ হলে কোনো ব্যবস্থা নেই দাঁড়ানোর। একটা সিস্টেম থাকলে কোঠা বাই কোঠা, লাইন বাই লাইন, উপরে শেড না থাক, অন্তত তিরপল থাকলেও মাথারা বাঁচে বৃষ্টি বাদলের দিন। এটা যদি আসলে শেডের মতন ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো বা রিটেল বাংলাদেশ হিসাবে শেড হলে আর কি আমরা ক্রেতারা ভালোভাবে কিনতে পারতাম। গরু যে কাঁদায়